সম্মানিত ভিউয়ার সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আপনার আমার পছন্দের চ্যানেল মি অ্যান্ড এআইতে। যারা নতুন আসছেন তারা একটু জেনে নিন, আমরা কোডিং জানি না, আমরা কিছুই জানি না, আমরা আপনাদের চেয়েও অধম। আমরা চাই বসে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে। সো এটা এখন আর স্বপ্ন না, আমরা বিশ্বাস করি এআই দিয়ে ফ্রিতে এগুলো করা সম্ভব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহপূর্বক আমার চ্যানেলের পুরাতন কিছু ভিডিও এখানে প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা চাইলে দেখতে পারেন আমরা কি কি করেছি। আপনাদের একটু জানিয়ে দেই, আমরা মাত্র এক সপ্তাহের ভিতরে এরকমের একটি ওয়েবসাইট তৈরি করেছি, তাও সম্পূর্ণ বিনামূল্যে। সো আপনারা দেখছেন যে এটা হচ্ছে ফেসবুকের মতন একটি ওয়েবসাইট, আমরা এটি বানিয়ে ফেলেছি সম্পূর্ণ বিনামূল্যে। ঠিক আছে? সো আজকে আমরা কি করতে যাচ্ছি, আজকে আমরা নতুন কিছু করার চিন্তা ভাবনায় আছি। সো কি করব আগে একটু আপনাদের দেখিয়ে নেই। এটা হচ্ছে পুরাতন সাইট, আমরা এখানে নিজেদের প্রোফাইল পোস্ট করার বিষয় এগুলো করেছি, ফটোযুক্ত করুন, এগুলো সব কিছু আমরা করেছি। এটা হচ্ছে আমাদের নিজেদের ওয়েবসাইট। সো যাই হোক, ইন্ট্রো গল্প শেষ। আপনি যদি চান যে এআইকে ব্যবহার করে ফ্রিতে লাখ লাখ টাকা ইনকাম করবেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ নতুন নতুন মজার ভিডিও আমাদের চ্যানেলে আসতে থাকে। তো এবার আজকের ভিডিও শুরু করা যাক। যারা পুরাতন দর্শক আছেন তারা তো অবশ্যই জানেন যে আমরা এই 7টি ভিডিওতে আমাদের ওয়েবসাইট তৈরি করেছি। আজকে আমার মাথায় একটি নতুন আইডিয়া আসছে, তো আমরা সেটি নিয়ে কাজ করতে চাই। আমরা চলে যাব জেমিনাই অ্যাপে। আমরা মূলত জেমিনাই এআই ব্যবহার করে এই কারণ এটা লিমিট সব থেকে বেশি এবং এটা রেসপন্স খুব দ্রুত দেয় এর জন্য। তো আমরা সর্বশেষ কি করেছিলাম, আমরা সর্বশেষ কোডিং করে ওর কাছ থেকে আমরা একটি ওয়েবসাইট বানিয়ে নিয়েছি। সো আজকে একটা নতুন চ্যাট, এবং আমি বলবো আমি পাইথন দিয়ে একটি গেম বানাতে চাই, কি ধরনের গেম? আচ্ছা, একটা গাড়ি রেসের গেম করব, নাকি ওই যে হিল ক্লাইম্ব আছে, আমরা ওইটা করি, ওইটা মনে হয় ভালো হবে। হিল ক্লাইম্ব ধরনের পাইচার্ম ব্যবহার করে, ফার্স্ট গেম। ঠিক আছে, সো ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে, নিউ উইন্ডোতে আমরা এটা ক্লিক করে নেই। এবার এটা ক্লোজ করে দিই পিছনের উইন্ডোটা। ঠিক আছে, নিউ উইন্ডো। এখন আমাদের যেটা করতে হবে, ও বলছে আচ্ছা, এরপরে বলছে আমাদের সর্বপ্রথম একটি কমান্ড দিয়েছে, এটি আমাদের ইনস্টল করতে হবে পাইচার্মের টার্মিনালে। যারা পাইচার্মের টার্মিনাল চেনেন না তাদেরকে আমি দেখাচ্ছি পাইচার্মের টার্মিনাল কোথায়, কি করতে হবে। তো পাইচার্মে আপনাদের প্রজেক্ট ফোল্ডারটা ওপেন হওয়ার পর নিচে এখানে ক্লিক করলে দেখবেন টার্মিনাল নামে একটি অপশন আছে, এই যে টার্মিনাল। তো প্রথম কোডটি যে এটা দিয়েছিল পিপ ইনস্টল পাইগেম, এটা এন্টার করলাম। ও হচ্ছে কিছু এই যে এগুলো ডাউনলোড হবে। এগুলো দেখতে কিন্তু আসলে ভালোই লাগে, আমরা যারা কোডিং জানি না এরকমের লাল নীল দেখলে মনে হয় যেন আমরা হ্যাকিং করছি। যাই হোক, তো আমাদের এটি হয়ে গেল। এবার কি বলল, গেমটি তৈরি করতে এর বেসিক কোড নিচে দেওয়া হলো। এটি রান করলে আপনি একটি গাড়ি, একটি চারকোনা বক্স এবং পাহাড়ের মতন আঁকাবাঁকা রাস্তা দেখতে পারবেন। গাড়িটি ডানে বামে চালানোর জন্য পাহাড়ের ঢাল অনুযায়ী। আচ্ছা, এই হচ্ছে, ও কিন্তু সরাসরি আমাদেরকে কোড দিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা, কোডটি যেভাবে কাজ করবে, পাহাড়টি রাস্তা সোজা নয়, কিছু একটা বলছে, যদিও আমরা এগুলো জানি না। সো আমরা কি করব, আমরা এখানে জাস্ট নিউতে ক্লিক করব। নিউ, আচ্ছা আমরা এখানে যাই আগে একটু। এখানে যাওয়ার পর হ্যাঁ, এখানে হচ্ছে হ্যাঁ, এখানে ফাইল নিউতে ক্লিক করলাম। নিউ কি করব, আমরা একটা পাইথন বানাবো নতুন। হ্যাঁ, তো এটা কোন জায়গা থেকে বানাবো, এখানে যাব, নিউ, আচ্ছা টার্মিনাল লোকাল, এটা একটু কেটে দেই। এবার দেখি তো নিউ নাথিং হিয়ার। আমি কিছু বানাতে চাই, কিছু বানাতে দাও বেবি। আচ্ছা, এখানে ক্লিক করার পরে প্রজেক্ট ফাইল, ওপেন ফাইলস। আমাদেরকে করতে হবে
নিউ ফাইল বানাতে হবে, কিন্তু নিউ লেখার পর এই আসছে। আচ্ছা, নিউ পাইথন ফাইল। আচ্ছা, নিউতে ক্লিক করার পর পাইথন ফাইল চলে আসছে। আমরা পাইথন ফাইলের নাম দেব হচ্ছে গেম। ঠিক আছে, গেম ডট পাইথন ফাইল। এরপর এখানে পেস্ট করে দিলাম কোডটি। আচ্ছা, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমরা একটু এটা রান করি। যেখানে রানের অপশন আছে, রান করার পর কি আসে দেখি। আচ্ছা, ও বলতেছে প্লেয়াবেল, হ্যালো প্লেয়াবেল গেম কমিউনিটি। ও হয়তো এখানে যাওয়া লাগবে এই গেমটা খেলার জন্য। আচ্ছা, এখানে কি আসছে কিছুই দেখছি না, আমরা শুধু বোঝার চেষ্টা করছি এখানে আসলে কি আছে। আচ্ছা, আমি আবার একটু যাই। এখানে কি বলছে, কোডটি কাজ করছে, এত সহজ নয়। আচ্ছা, গেমটি কোন জায়গায় রান করব সেটা কিন্তু বলছিল। গেমটি তৈরি করতে বেসিক কোড নিচে দেওয়া হলে এটি রান করলে আপনি একটি গাড়ি, একটি চারকোনা বক্স, পাহাড়ের মতন এগুলো দেখতে পারবো। এটা হচ্ছে ওর কথা। দেখি, হ্যাঁ, ও আচ্ছা, এটা এই এই একটা নিউ উইন্ডোতে কিন্তু ওপেন হয়েছে এইখানে। আমি এটা দুঃখিত খেয়াল করিনি। এবং আমি যদি কিবোর্ডে সামনে পিছনে করি তাহলে কিন্তু এটা কিন্তু যাচ্ছে। এটা হচ্ছে মাত্র শুরু। সো আমরা এটাকেও ডিজাইন করব, দুর্দান্ত একটি পারফরমেন্স করব এটা থেকে। সো আমাদেরকে বেসিক কোড দিল যেটি রান হচ্ছে। তো আমরা এটাকে সেভ করে নিয়েছি। এবার কি করব, আমরা এটাকে একটু ক্লোজ করে নেই। আমরা আচ্ছা কি কি কাজ করছে বলছে। সো ফিজিক্স যোগ করা, গেমটি আরও উন্নত করা যেতে পারে। আমরা এবার আস্তে আস্তে করব। এই যে 2D ফিজিক্স লাইব্রেরি ব্যবহার করতে পারেন, ইমেজ ও লাল গ্রাফিক্স, ফুয়েল এবং কাস্টম। আচ্ছা, আমি এখন বলি যে এই যে তিনটা অপশন আমাকে দিয়েছে, যে এই যে এই 4 নম্বরে এটি নেক্সট স্টেপ, এইগুলো কপি করে বলি যে টোটাল কোডটা আমাকে দাও। ঠিক, আচ্ছা, সব কিছুতে ঝামেলা হচ্ছে। সো আমি ওকে জাস্ট বলবো যে তুমি 3D-তে গেম বানিয়ে দাও, 3D ভিউতে গেমটি বানিয়ে দাও, গেমটির কোড দাও। তবে আমি যতদূর জানি সম্ভবত 3D-তে ডিজাইন করা লাগে এরকমের কিছু। আচ্ছা, কি বলতেছে, পাইথনে সম্পূর্ণ 3D ভিউতে এবং রিয়েলিস্টিক ফিজিক্স সহ হিল ক্লাইম্ব গেম তৈরি করতে আমাদেরকে একটি ইঞ্জিন ব্যবহার করতে হবে। আচ্ছা, আমি ইঞ্জিনটি আগে ইনস্টল করে নেই একটু। পাইচার্মে গিয়ে টার্মিনাল, এবং এখানে একটা নতুন ইঞ্জিন ইনস্টল, পাইচার্ম ইনস্টল করছে আমাদের জন্য। সো এটা ইনস্টল হতে থাকুক। আর কি বলছে, আর বলছে গিয়ে ও একটা নতুন কোড দিয়েছে, যেটা কি করছে, এই কোডটা কি কি করতে পারবে দেখি। 3D বা পাহাড়, ম্যাথ সিন এবং ম্যাথ কজ ব্যবহার করে একটি সুবিশাল গ্রিডের ত্রিমাত্রিক আঁকাবাঁকা পাহাড় রূপান্তর করা হয়েছে। গাড়ির নিচে একটি অদৃশ্য লেজার পাঠানো হচ্ছে। এটি মেপে দেখছে গাড়ি পাহাড় থেকে কতটা উঁচুতে আছে। গাড়ি বাতাসে থাকলে মধ্যাকর্ষণের কারণে নিচে পড়ে। আচ্ছা 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 আচ্ছা, দেখি অনেক কিছুই বলেছে। আমরা আগে কোডটি একটু কপি করে নেই। আচ্ছা, পাইচার্মে কি ইনস্টল হচ্ছে? আচ্ছা, এখানে একটু এটি 3D ম্যাপ যেটি, এটা ইনস্টল হচ্ছে, একটু হয়তো সময় লাগবে। আচ্ছা, ইনস্টলিং কালেক্টেড প্যাকেজেস। তো আমরা কি করি, আমরা হচ্ছে গিয়ে পিছনের কোডটি ডিলিট করে নতুন যে কোডটি দিয়েছে 3D, এটি আগে একটু সেভ করে রাখি। ইনস্টল হোক। আচ্ছা, কি হচ্ছে, ইনস্টল হয়ে গেছে হয়তো। আমরা এবার একটু কোডটা রান করলে আমাদের রেজাল্ট পেয়ে যাব। আচ্ছা, এখন কোডটি রান করার পর কিছু একটা আসছে, সেটি একটু মনে হচ্ছে ঝামেলা জাতীয় কিছু। আমি বরং এইটি আবার জেমিনাইকে পাঠিয়ে দেই। আচ্ছা, এটি পাঠানোর পূর্বে একটা জিনিস হচ্ছে, আচ্ছা এটা পাঠিয়ে দেই যে এই এররটা আসছে, দেখি কি বলেও। আচ্ছা, কিছু একটা হয়তো কোডের ভিতর সমস্যা ছিল, এখনও আবার নতুন করে কোড ঠিক করে দিয়েছে বলল। দেখি এটা কি কি হয়। কপি করলাম, মার্ক করলাম, ডিলিট এবং পেস্ট, সেভ করে রান করছি। আচ্ছা, নতুন কোড রান হয়েছে ঠিকই, কিন্তু কিছু একটা ঝামেলাও আছে।
রান হয়েছে একটি বক্স, এবং সেটি কোথায় যাচ্ছে কি করছে আমি কিছুই জানি না। পুরো পৃথিবী দুনিয়া ঘুরে বেড়াচ্ছি। কাকু কাকু আমি কিছুই জানি না কাকু। মনে হচ্ছে পুরো পৃথিবী ঘুরে বেড়াচ্ছি। বরং একটা কাজ করি, ওকে স্ক্রিনশটটাও দিব, উইন্ডোজ শিফট এস, এই স্ক্রিনশটটা ওকে পাঠাবো, প্লাস হচ্ছে কোডের যে ইরোরটা আছে সেটা ওকে পাঠাবো। তো স্ক্রিনশটটা নিয়ে নিলাম এটি। এরপরে হচ্ছে কোডটি একটু স্ক্রিনশটটি আগে এখানে পেস্ট করি। আচ্ছা, এরপরে হচ্ছে যে ইরোর কোডটি আছে এটিও একটু পেস্ট করে দেই ওকে। এখন ও একটু বুঝে নিক কি ঝামেলা আছে। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র সমস্যা। আচ্ছা, স্ক্রিনশট আউটপুট লগ দেখে সমস্যা পরিষ্কার ধরা পড়ছে। গেমটি কোনো ক্র্যাশ ছাড়া রান হয়েছে এবং লাল রঙের গাড়িটিও কিউব দেখা যাচ্ছে, কিন্তু চাকা দুইটি গায়েব হয়ে গেছে। ফাইন, ঠিক আছে। টার্মিনালের লগের এই লাইনটি খেয়াল করুন। আচ্ছা, নতুন ভার্সন যেমন 8.6 ফ্রেমওয়ার্ক বিল্ড অন মডেল থাকে না, সমাধান সিলিন্ডার। আচ্ছা, এখন কি করছে ও? ফ্রম ইম্পোর্ট দেখি একটু। আচ্ছা, এটা ক্লোজ করে দেই। নতুন কোড দিয়েছে আমাদেরকে, এটা কপি করলাম, পাইচার্মে মার্ক করে ইনস্টল করে দিলাম, দেন রান করে দেখি। আচ্ছা, এখনো কিছু এরর দিচ্ছে যদিও, তারপরে হয়তো কিছু একটা আসছে। আচ্ছা, এবার কিন্তু একটা চাকা দেখা যাচ্ছে। আর কি দেখা যাচ্ছে? একটা পাহাড়ের মতন। সো এটি হচ্ছে কি? এটি পাহাড়। ঠিক আছে, আপাতত দৃষ্টিতে এটি পাহাড় হিসেবেই ধরতে হবে আমাদের। আর সম্ভবত আমরা পৃথিবীর উল্টো দিকে যাচ্ছি। আমরা মধ্যাকর্ষণকে টাটা বাই বাই বলে দিলাম এবং উল্টো দিকে যাচ্ছি। সো এই হলো আপাতত অবস্থা। এই যে আমরা আবার সমতল ভূমিতে প্রায় ফিরে এসেছি। তো আপাতত হচ্ছে এইটার আর একটা স্ক্রিনশট নেই। আচ্ছা, এইখানের একটা এই স্ক্রিনশট নিলাম আমি। আর হচ্ছে এটা ওকে দেব। আর হচ্ছে দেব কি? আর দেব হচ্ছে এই যে এখানে যেটা লেখা আসছে এটা মার্ক করে ওকে পাঠিয়ে দেব যে এই কাজ আমাদের সাথে এই মুহূর্তে হচ্ছে। তারপর দেখিও আমাদেরকে আসলে কি ধরনের সমাধান বা কি দেয়। ক্রিয়েটিং ইউর ইমেজ মানে কি? আমরা তো ছবি তানভীর ভাই স্ক্রিনশট এবং আউটপুট লগ দেখে মনে হচ্ছে চাকাগুলো কালো গোলক হিসেবে দেখা গেল গাড়ির বডির পিছন দিকে লেগে আছে, যা গেমটির ভিউ ফিজিক্সের জন্য আদর্শ নয়। লগের তথ্য অনুযায়ী কোনো মডেলে মিসিং হওয়া রানিং ওয়ার্নিং কী আছে, এই কোডটুকু কপি করে আপনার ফাইলে পেস্ট করুন। চাকার মডেল এবং পজিশন। এখন আমাদের চাকার মডেল এবং পজিশন খুঁজতে হবে। এখানে কোথায় লেখা আছে চাকার মডেল পরিবর্তন করা হলো, এই একটা গেল, আর কই? আচ্ছা, এই একটাই চাকা। এইটা এখান থেকে শুরু করে কোন পর্যন্ত নেব? এই 1.5 লেখা এই পর্যন্ত কিনা দেখি। মেবি গাড়ির বডির অন্য পাশে চাকা যোগ করা হলো। তো এগুলো কোথায়? এখানেই মেবি। আমি আচ্ছা এতটুকু একটু ইয়ে করে দেখি, নতুন কোড পেস্ট করে রান করে দেখি কি অবস্থায় আছে। এটা আসলে কি বোঝার চেষ্টা করতেছি, এটি আসলে কি খায় নাকি মাথায় দেয়? ডুড কাম অন, এটা কি? এটা আসলে প্লেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে একটা গেম বানাতে গেলে যে কত পরিমাণ প্যারা, জাস্ট ভালোই লাগছে, মজা লাগতেছে, হাসিও পাইতেছে। তবে আমরা হয়তো একটু সময় লাগবে। আমি তো মোটামুটি 4টা বা 5টা ভিডিও ভাবতেছি যে হবে, মোট হয়তো 20 মিনিটের করে 5টা ভিডিওতে টোটাল গেমটি হবে। আচ্ছা, এটা দিয়ে দিই ওকে। এখন ওটা আসলে কি আমি বোঝার চেষ্টা করতেছি। ওটা কি ড্রোন
নাকি? আচ্ছা যাই হোক, দেখি চাকাগুলো এখন বডির চারপাশে এসেছে, কিন্তু চাকাগুলো চ্যাপ্টা করার কারণে রোটেশন ভুলের জন্য চাকাগুলো মাটির সাথে শুয়ে হরিজন্টাল আছে। এই যে দেখছেন, ও কিন্তু বলতেছে যে ঠিক যেমন একটি ড্রোনের পাখা থাকে, গাড়িটি দেখতে অনেকটা ড্রোনের মতন লাগছে, গাড়ির চাকা খাড়া হতে হবে এর জন্য। আচ্ছা, কোড আবার ঠিক করে দিচ্ছে। কি করছে সেটা দেখার দরকার নাই, কোড দিছে এটাই বড় বিষয়। এটা ক্রস করি, নতুন কোড দিয়েছে, দেখি কি হয়। সেভ করলাম, রান করি। ওকে, আগের চাইতে একটু ভার্টিক্যাল হয়েছে, কিন্তু ওটা ডুবে যাচ্ছে। এটি আসলে ডুবে ডুবে মামার বাড়ি যাচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়, যে ওর মামার বাড়ি যাচ্ছে। সো আচ্ছা, আমি বরং এবার এটার একটা স্ক্রিনশট নিয়ে দেই। উইন্ডোজ শিফট এস, শুধু স্ক্রিনশটটা দিয়ে দেই। আসলে ওকে বলবো যে এটা সত্যি বাজে, এটা দেখতে বাজে, এটা দেখতে অনেক বাজে, অনেক বাজে। তুমি একটি অরিজিনাল গাড়ি বানিয়ে দাও, কোনো কিউব না। আচ্ছা, ওকে এবার আমি রিকোয়েস্ট করলাম যে কিউব টিউব বাদ, অনেক দুষ্টুমি হয়েছে, ঠিক আছে? এখন আমাদের একটা গাড়ি লাগবে। ভিডিওটা কতটুকু লং হচ্ছে দেখি, 17 মিনিট হয়ে গেছে। সো দেখি, আমাকে একটা কোড দিয়েছে যেখানে গাড়ি দেখাবে, এটা ওর মতে। রান করে দেখি কি অবস্থা গাড়ির। এখন সিরিয়াসলি আসলে আমার রাগ লাগতেছে ওর উপর। এটা কি? হোয়াট ওয়াজ দ্যাট ম্যান? এটা কি? এটা কোনো গাড়ি? আচ্ছা, আই থিঙ্ক আমাদের শুরু থেকে শুরু করা উচিত। সো আমরা ওকে আসলে কি বলবো, আমি এটা ক্লোজ করে দিই। তো আমি ওর কাছে টোটাল প্রজেক্টটি চেঞ্জ করে আমি বলি যে সব ভুলে যাও, সব ভুলে যাও, আমাকে সমতল একটি রাস্তা দাও, একটি রাস্তা বানিয়ে দাও, তো রাস্তা বানিয়ে দাও, শুধু রাস্তা, শুধু রাস্তা, কিন্তু 3D, কিন্তু 3D। হ্যাঁ, ফাইন। এখন হচ্ছে গিয়ে কোনো পাহাড় নেই, লজিক নেই, মাইলের পর মাইল বিস্তৃত সোজা রাস্তা এবং ক্যামেরা 3D ভিউ ফলো করবে। আমাকে একটা কোড দিয়েছে যেখানে একটি হাইওয়ে থাকবে। আগে এতটুকু দেখি। আসলে আপনারা যারা পুরাতন ভিডিওগুলো দেখছেন তারা হয়তো খেয়াল করেছেন যে ইয়ে করতে গেলে একসাথে 2-3টে কোড চাইলে পরে মাথা খারাপ হয়ে যায়। সো মাথা খারাপ না হোক, সেইটার ব্যবস্থা হোক। ওর কাছে তো আমি চাকা চাই নাই রে বাপু, আমি তো বলছি শুধু আমার একটা সমতল রাস্তা করে দিতে। আচ্ছা, আমার যেটা মনে হচ্ছে শুধুমাত্র পাইথন দিয়ে হয়তো হিল ক্লাইম্বের মতন গেম বানানো সম্ভব না। চলুন সেটাও জেনে নেওয়া যাক। সত্যি করে বলো, সত্যি করে বলো, শুধুমাত্র পাইচার্ম এটি গেম ইঞ্জিন। আচ্ছা, রিকোয়ারমেন্ট দেখি আমার পিসির সাথে যায় কি না, এটাকে দেখে নিই। 8 GB র্যাম, গ্রাফিক্স লাগবে, স্টোরেজ লাগবে 20 GB। সো উইন্ডোজ 10, আমার হচ্ছে র্যাম 16 GB আছে আমার পিসিতে। তো আজকে বরং ভিডিওটা এই পর্যন্ত ক্লোজ করি, যা হিজিবিজি করলাম সেখান পর্যন্তই।
কারণ হচ্ছে গিয়ে সময়ের অবশ্যই দাম আছে, আমাকে এটা একটু ঘেঁটে দেখতে হবে কি কি ঝামেলা আছে। আপনারা যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ হচ্ছে আমরা পরবর্তী এপিসোডে অবশ্যই একটি গেম বানানোর চেষ্টা করব। অ্যাটলিস্ট যদি আমাদের ইউনিটি ইঞ্জিনের মতন কোনো ইঞ্জিন লাগে তাহলে সেটা আমরা অবশ্যই ইনস্টল করব। গেম আমরা বানাবোই, কথা হচ্ছে এআইকে আমরা কাজে লাগিয়ে আমাদের ক্যারিয়ার ডেভেলপ করবোই। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকুন।